এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে। এই যে আজকে রেসিপিটা করব, এটা দেখে বুঝতেই পারছেন চিকেন। বাড়িতে একটু চিকেন ছিল, তাই সব রকমভাবেই তো চিকেন সবসময় ঝোল করি বা একরকমভাবেই করি, তাই আজকে ভাবলাম একটু অন্যভাবে চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না করব চিকেনের কোফতা কারি। এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, আর যাদের চিকেন খেতে ভালো লাগে না তারা কিন্তু এইভাবেও ট্রাই করতে পারে। তাহলে কি কি নিয়েছি চলুন একবার দেখে নিই। প্রথমেই নিয়েছি চিকেন। আমি অনেকটা চিকেন ছিল, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে নিয়েছি একটু বেসন, আর এখানে আমার ফোড়নের জন্য প্রায় অনেকগুলো জিনিস লাগবে। তার মধ্যে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সব আমি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে চিনি। তাহলে চলুন রেসিপিটা আমরা শুরু করি। আর এখানে রয়েছে একটুখানি গরম মশলা থেতো করা। যেহেতু ঘরেতে গরম মশলাটা থেতো করেছি, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছি, নাহলে ফ্লেভারটা উড়ে যাবে। আচ্ছা, প্রথমে চলুন তাহলে আমি এটাকে একটু ম্যারিনেশন করে নিই। আচ্ছা, প্রথমে আমি এই চিকেনটার মধ্যে একটু বেসন দিয়ে দেবো 2 চামচ মতো। আচ্ছা, 3 চামচ বেসন দিলাম, পরিমাণ মতো নেবেন। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা। আর এর মধ্যে আমি থেতো করে রাখা গরম মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, জাস্ট ফর দ্য ফ্লেভার। এবার এটাকে আমি সুন্দর করে একটু হাত দিয়েই ভালো করে মেখে নেব। তাহলে আমি কিন্তু মাংসের পেস্টের মধ্যে 3 চামচ মতো বেসন দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু গরম মশলা গুঁড়ো যেটা আমি থেতো করেছিলাম ঘরে, আর আদা রসুন বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। মাটন খেতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু চিকেন প্রেমীরাও আছে, চিকেন খেতেও কিন্তু অনেকের বেশ ভালো লাগে, অনেকেই আছে চিকেনের ভক্ত। আর চিকেন দিয়ে যদি একটু অন্যরকম রেসিপি হয় তাহলে কিন্তু খেতে খারাপ হয় না। এই যে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার চলুন আমি রেসিপিটা শুরু করি। ভালো করে মাখার পর আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি কড়াটায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আচ্ছা, আমি চিকেনের বলগুলোকে এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে। এরকম মাখাটা থেকে আস্তে আস্তে কিন্তু আমি বলগুলো তৈরি করছি, আর কড়াটা আমি এদিকে গরম হতে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু কড়া প্রায় গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি। আহা, এটা একটু ঢিলে পাক হয়ে গিয়েছিল, তাই জন্য হয়তো কড়াতে লেগে গেছে, বাট ম্যাটের হওয়া খেতেই পারে। এই যে আবার চিকেনের বলগুলো একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু ভালো করে তৈরি করবেন এবং বেসনের পরিমাণটা ঠিকঠাক দেবেন। আচ্ছা, এর মধ্যে কিন্তু আপনারা চাইলে আলু অ্যাড করতে পারলেন। আমরা আলু দিইনি, জাস্ট নর্মালি চিকেন, শুধু চিকেনটা করছি, বাট এর মধ্যে কিন্তু আলু দিয়েও করতে পারেন।
আচ্ছা, চিকেনের বলগুলো অনেকক্ষণ ধরেই আমরা এখানে করছি, এবার আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো। ভাজাটা হবে যেহেতু, এগুলো কিন্তু বেশ লাল 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 হয়েই আসছে, দেখতেই পাচ্ছি লাল 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 ভাজা কিন্তু হচ্ছে। একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি মাঝে মাঝে। এই হচ্ছে, এটা প্রায় হয়েই আসছে, আর এখানে বাকিগুলো রয়েছে, তাহলে আমি এরকম আস্তে আস্তে কিন্তু ভেজে নেব। তাহলে আমাদের ভাজা কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এই যে আমাদের ভাজা একদম তৈরি, তাহলে একটা একটা করে তুলে নিই ভাজাগুলো। এই যে আমাদের ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, চিকেন বল ভাজা। তাহলে চলুন এবার আমি কোফতা কারিটা তৈরি করতে থাকি। আচ্ছা, কড়াতে আমি ফোড়নের জন্য প্রথমে তেজপাতা, গোটা জিরে এবং তার সাথে গোটা গরম মশলা সবই দিয়ে দেবো। গোটা গরম মশলা যদি ফোড়নে দেওয়া হয় না, তাহলে দারুণ একটা গন্ধ বেরোয়, আর এক্ষুনি স্মেলটা জাস্ট এলো, দারুণ একটা স্মেল বেরিয়েছে। কড়াতে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি ফোড়নে, আর তার সাথে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো এবার আমি একটু লাল লাল করে। পেঁয়াজটা আমি একটুখানি নাড়ানাড়ি করে এখন হচ্ছে, এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার এদিকে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে লাল লাল করে। এবার আমি একটু টমেটো দিয়ে দিই, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। চিকেনের এই বলগুলো কিন্তু এমনি খেতেও জাস্ট দারুণ লাগে, মানে এমনি গরম গরম চায়ের সঙ্গে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তাহলে আমি পেঁয়াজের মধ্যে টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ সব দিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এটাকে ভালো করে এখন কষাবো, নইলে মশলা পুড়ে যেতে পারে। কালারটা কিন্তু সেই এসছে, মানে মারাত্মক একটা কালার কিন্তু চলে এসছে, আর গন্ধটা দারুণ বেরিয়েছে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই সামান্য, চিনি তো কালারের জন্য অবশ্যই দেবেন। একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে, যাতে কাঁচা গন্ধ না দেবে, তাই জন্য ভালো করে জল দিয়েছিলাম একটু, আর তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি আরও একটু জল, এটাকে ভালো করে কষতে হবে, তো প্রচণ্ড ঝাঁজ উঠছে। একটু একটু করে কিন্তু আমি জলটা অ্যাড করে নিলাম, যেহেতু আমি কারি বানাচ্ছি তাই এখানে আমি আলু দিইনি।
আপনারা যদি চান তাহলে ওই মিক্সটার সময় কিন্তু আলু দিতে পারেন, বল তৈরি করবার সময়। আমি আস্তে আস্তে চিকেন বলগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিলাম এগুলো, যাতে ভেতরে একটু ভালোভাবে মশলাটা ঢোকে। কালারটা কিন্তু দারুণ হয়েছে এবং বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই হবে। বাড়িতে চিকেন থাকলেই কিন্তু আর দেরি না করে একদম চটপট বানিয়ে ফেলবেন এই রেসিপিটা। এই রেসিপিটা বানাতে কিন্তু আপনাদের অনেক বেশি উপকরণও দরকার হচ্ছে না, আবার অনেক বেশি সময়েরও কিন্তু দরকার নেই। একদম চট করে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। চিকেনের একঘেয়ে রেসিপি কিন্তু খেতে সবসময় ভালো লাগে না, তো একটু অন্যরকম হলে খেতে কিন্তু মন্দ লাগে না। তাই অন্যরকম রেসিপি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পরে আমি গরম মশলা যে থেতো করে রেখেছিলাম, মাখার সময়ও দিয়েছি, এখন একটু দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর গন্ধটা যেন আরও ফ্লেভারিস্ট হয়ে গেছে, দারুণ লাগছে গন্ধটা। তাহলে আমাদের চিকেন কোফতা কারির রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তাহলে আর দেরি না করে বাড়িতে চটপট এটা ট্রাই করুন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এখনও নতুন নতুন ভালো ভালো ভিডিও থেকে কিন্তু বঞ্চিত আছেন। তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দেবেন যে ভিডিও রেসিপিগুলো দেখে। আর আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরে আসবো অন্য ধরনের কোনো নতুন রেসিপি নিয়ে। অবশ্যই আপনাদের রেকমেন্ডেড কোনো রেসিপি থাকলে সেটা তো একদমই করে দেখাবো। আর আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। তার আগে একটু ভালো করে আমি দেখিয়ে নিই শেষ করার আগে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, এটা কিন্তু খেতেও খুব নরম তুলতুলে হবে। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। নমস্কার।